রংপুর বিভাগের আজকে আমরা আলোচনা করব দিনাজপুরের 3 আসন নিয়ে আলোচনা করতে চাই। এই জেলায় সব মিলিয়ে মোট 6টি আসন রয়েছে। আজকে আমরা দিনাজপুর 3 নিয়ে কথা বলছি। দিনাজপুর 3 মূলত সদর উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 4,15,636 জন এবং এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,05,486 জন এবং নারী ভোটার রয়েছে 2,10,148 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। এখানকার যে মোট ভোটার, সেখানে আমরা যেটি দেখছি আসলে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার কিন্তু বেশি, অর্থাৎ এই আসনে নারী ভোটার কিন্তু বড় ভূমিকা পালন করতে পারে। এখানকার যেই প্রার্থীরা আসলে কারা আছেন তাদেরকে যদি একটু দেখতে চাই, এখানকার বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। এই আসনটি মূলত বেশ আলোচিত, কারণ বিএনপি থেকে এখানকার প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পর যে বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, তাকেই এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দাঁড়িপাল্লা জামাত ইসলামের পক্ষ থেকে অ্যাডভোকেট মাইনুল আলম এবং হাতপাখা ইসলামী আন্দোলন থেকে মোহাম্মদ খায়রুজ্জামান, এছাড়াও অন্যান্য যে খেলাফত মজলিস, জাতীয় পার্টি, তাদেরও যেই প্রার্থী, সেই প্রার্থীগুলো কিন্তু দেওয়া হয়েছে। জাতীয় পার্টি থেকে আহমেদ শফিক রুবেল এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকেও কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে। অর্থাৎ মূলত এই আসনটি আলোচনায় কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু এই আসন থেকে নির্বাচন করত, সেজন্যই আসলে এই আসনটি বেশ আলোচিত এবং তার মৃত্যু, অর্থাৎ গত 30 ডিসেম্বর তার মৃত্যুর পর থেকে এই আসনে নতুন যে প্রার্থী সেটি আসলে দেওয়া হচ্ছে। মূলত আজকে এই দিনাজপুর 3 আসনের এই তথ্য ছিল। এখন এই দিনাজপুর 3 আসন নিয়ে আরও বিস্তারিত জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল, আমরা তার সঙ্গে যুক্ত হব। দুলাল, যেহেতু আসলে বিএনপি চেয়ারপারসন এখানে লড়ার কথা ছিলেন, তার মৃত্যুতে বিএনপির নতুন প্রার্থী দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আসলে এখন ভোটের সমীকরণটা কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে উত্তাপ, সেটি কিন্তু চায়ের দোকান থেকে হাটে বাজারে থেকে শুরু করে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। আমি দিনাজপুর যেটি কি 6টি আসন রয়েছে, যে 6টি আসনে আপনার এবার ভোট বেড়েছে 1,55,018 জন এবং মোট ভোটার হচ্ছে 26,60,734 জন। তবে দিনাজপুর যে সদর আসনটি, এই আসনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসন। এই কারণে এই আসনে ভোট প্রার্থী হয়েছেন এখন 8 জন। আর এই আসনে প্রার্থী হয়েছিলেন প্রয়াত বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। তার মৃত্যুর পর কিন্তু এখানে একটি শোকের ছায়া নেমে আসে এবং নেতা কর্মীদের মধ্যে কিন্তু সেই শোক কাটিয়ে কিন্তু তারা নির্বাচনী মাঠে নামছেন। বিশেষ করে দিনাজপুরে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছেন আপনার সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি পরপর 3 বারের মেয়র ছিলেন এবং পাশাপাশি আপনার দাঁড়িপাল্লার যে আপনার প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মাইনুল আলম। মূলত ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে এখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া আরো কিন্তু প্রার্থী রয়েছেন, বিশেষ করে ইসলামী আন্দোলন রয়েছেন, খেলাফত মজলিসের রয়েছেন এবং আপনার এখানে 2 জন নাকি নারী প্রার্থীও রয়েছেন, মুসলিম লীগের একজন প্রার্থী রয়েছেন, মোট 8 জন প্রার্থী রয়েছেন। বিশেষ করে ভোটারদের মধ্যে যেটা প্রশ্ন, এখানে দিনাজপুর হচ্ছে অত্যন্ত একটি বড় জেলা, বিশেষ করে সদর আসন। এই আসনে আপনার কিন্তু অনেক সমস্যাও রয়েছে, বিশেষ করে আপনার রাস্তাঘাট রয়েছে, এখানে অর্থনৈতিক জন হয়নি, বিশেষ করে এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। এই ধরনেরই কিন্তু আপনার বহু সমস্যা রয়েছে, পর্যটন শিল্প গড়ে ওঠেনি। তো ভোটারদের যে প্রত্যাশা, তারা যেন এই নির্বাচিত হয়ে তারা যেন এই এলাকার উন্নয়ন করে। আমার কাছ থেকে দিনাজপুর সদর আসনের সর্বশেষ এই ছিল। দুলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর 3 থেকে সহকর্মী গোলাম নবী দুলাল জানাচ্ছিলেন নির্বাচনের হালচাল।